তো ঝটপট চলে এসো সবাই। এইচএস 2025 আমি বেশ কিছু বিখ্যাত স্কুলের টেস্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকে আমরা বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চেন আলোচনা করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস অল দ্য টেস্ট কোশ্চেন্স অফ ইম্পর্টেন্ট স্কুলস। স্বনামধন্য স্কুলগুলোর মধ্যে বাঁকুড়া জেলা স্কুল একটি, এবং আমি খুব তাড়াতাড়ি সাজেশন আনছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে খেয়াল রাখবে, চোখ রাখবে, সাবস্ক্রাইব করবে। এই পরীক্ষা কিন্তু খুব কাছে চলে এসছে। তবু আমি বলবো, যারা এখনো পর্যন্ত গ্রামার বা রাইটিংয়ে নিজেদেরকে দুর্বল মনে করছো বা টেক্সট পড়া হয়নি, তাদের হাতে কিন্তু এখনো যথেষ্ট সময় আছে। ইউ ক্যান ডু ইট বেটার। ওকে, সো রেগুলার তোমরা টাইম করে ঠিকঠাক ঘন্টা দুই এক ইংরেজিটা অন্তত দাও ভালো করে। যেটুকু সময় আছে আমি আশা করছি যে সব খুব ভালো রেজাল্ট করা যাবে। এখনো যথেষ্ট সময় আছে। আমি একটার পর একটা টেস্টের কোশ্চেন আনবো, গ্রামার প্র্যাকটিস করাবো, রাইটিং করাবো। সো বি উইথ মি। আর বেশি কথা না বলে আমি সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। তোমরা দেখো, এইভাবে যদি আমরা বেশ কিছু কোশ্চেন করে ফেলতে পারি, ইট উইল হেল্প ইউ এ লট। ঠিক আছে, পুরো একদম খুঁটিয়ে সব কিছু আলোচনা করব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বেস্ট, প্রথম কোশ্চেনটা দেখো আমরা আসছি। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট। দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া, তাই তো? দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে, এবং মেয়েটি কোথায় নামবে বলেছিল? সাহারানপুর, আমরা জানি সকলেই। সো পেজ 44-এ তোমরা পেয়ে যাবে। আফটার দ্য মর্নিং নামাজ আব্দুল কালামস ফাদার ইউজ টু। কালামের বাবা যখন এই মস্ক থেকে বেরোতেন তখন তারপরে কি হতো? আমরা জানি যে দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ইউজ টু ওয়েট ফর হিম আউটসাইড দ্য মস্ক, তাই তো? সেখানে তারা বাটি করে জল আনতো। দে ইউজ টু ব্রিং ওয়াটার ইন বাউল, অ্যান্ড হিজ ফাদার ইউজ টু ডিপ হিজ ফিঙ্গার্স অ্যান্ড প্রেস, এবং সেই জল যেত বাড়িতে ইনভ্যালিডসের জন্য। পেজ 48 লাইন 7 পেয়ে যাবে তোমরা। নেক্সট, দ্য হারমিট ওয়াজ, হারমিট কেমন দেখতে ছিল? ফ্রেল অ্যান্ড উইক। এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সগুলো আমাদের জানতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, রজার আস্কড মিসেস জোন্স ইফ শি উড। সেই যে সিঙ্কে গিয়ে সে মুখ ধুচ্ছিল, তোয়ালেটা দিয়ে মুখ মুছতে যাবে, ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। সেই সময় রজার কি জিজ্ঞেস করেছিল? আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? টেক হিম টু জেল অর নট? ওকে, সে বলেছিল না না, জেলে টেলে ওই মুখ নিয়ে যাওয়া যাবে না, তাই তো? নেক্সট, এটা পেজ 52 লাইন 6-এ পেয়ে যাবে তোমরা। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করি পেনের। ওকে, নেক্সট, পোয়েট্রি দেখো। বিং টায়ার্ড দ্য গ্রাস হপার রেস্টস বিনিথ। ক্লান্ত হয়ে গ্রাস হপার কোথায় রেস্ট নিত? সে প্লেজেন্ট উইড, তাই তো? পোয়েট্রি অফ আর্থ, পেজ 65 লাইন 8। নেক্সট চলে আসছি, দেখো। নেচার ইজ রিকোয়েস্টেড টু কিপ দ্য সোলজার। নেচার কে রিকোয়েস্ট করছেন কবি যে ওই সোলজারটিকে, ডেড সোলজার রাদার, কিপ হিম ওয়ার্ম, তাই তো? কারণ মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয়ে যায়, বলছে ওকে উষ্ণ রাখো। পেজ 63 লাইন 11। নেচারস চেঞ্জিং কোর্স ইজ অলওয়েজ আনট্রিমড। মনে পড়ছে? শ্যাল আই কম্পেয়ার দি? নেচার যে চেঞ্জিং কোর্সটা, এই ইয়াং থেকে মানুষ বুড়ো হচ্ছে, একটা স্থাপত্য পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তাহলে সবগুলোই আমাদের এই নেচার যে চেঞ্জিং কোর্সটা, অলওয়েজ চেঞ্জিং, তাহলে আনট্রিমড। ওকে, সরি, পেজ 64 লাইন 8। দ্য কার্লড গ্রিন টুইগস। আর ওই যে প্রচন্ড ঠান্ডা লেগেছে। দ্য কার্লড গ্রিন টুইগস, ওই যে পেঁচানো টুইগসটা, কচি পাতাটা, গাছটা কেটে নেওয়ার পর, অন কিলিং এ ট্রি, কোত্থেকে বের হয়? ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একদম মাটির ধার ঘেঁষে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ওকে, কাশি হোক তবুও আমি তোমাদেরকে পড়াতে ছাড়বো না, চিন্তা নেই। পরীক্ষা কাছে চলে এসছে, একটা বড় দায়িত্ব, আমারও চিন্তা, এগুলো আমি করিয়েই ছাড়বো, যা হবে হবে। দ্য নেম অফ ন্যাটালিয়াস ডগ, দ্য নেম অফ ন্যাটালিয়াস ডগ। এই
ড্রামাতে আমি বলে দিই, রিড ভেরি কেয়ারফুলি, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের কোশ্চেন আসবে। কিন্তু আমি ড্রামা আবার পড়াবো, খুব তাড়াতাড়ি শুরু করছি। যারা টেক্সট এখনও পড়োনি, ক্লাসে হয়তো করে উঠতে পারোনি, তারা কিন্তু আমার ক্লাস অবশ্যই দেখবে। এবং আমি যে জায়গাগুলো লাইনে দাগ দেব, অনেক বছরের অভিজ্ঞতা, আশা করব তার মধ্যে থেকে আসবে। তোমরা অবশ্যই আমার টেক্সট পড়ানোটা খেয়াল রাখবে। দ্য নেম অফ নাটলিয়াস ডগ, এই যে কুকুরের নামগুলো, কে কত টাকা দিয়ে কিনেছিল, ঠিক আছে, অক্সেন মিডোজ কার ছিল, তার পরিবর্তে কারা কাকে কার ঠাকুমাকে কি দিত, এই সব বৃত্তান্ত জানতে হবে। দ্য নেম অফ নাটলিয়াস ডগ, স্কুইজার, পেজ 82। অ্যাকর্ডিং টু নাটালিয়া, দে হ্যাড লেন্ট লোমোভ দেয়ার। নাটালিয়া কি বলেছিল লোমোভকে, যে তোমাদিকে আমরা একটা জিনিস ধার দিয়েছিলাম, যে কারণের জন্যে আমাদের ফসল কাটাটা নভেম্বর পর্যন্ত দেরি হয়েছিল। মনে পড়ছে? থ্রেশিং মেশিন, ফসল কাটার যন্ত্র, পেজ 76-এ পেয়ে যাবে। নেক্সট, দ্য ওয়ার্স্ট দ্য ওয়ার্স্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেমস। লোমোভের দেখো অনেকগুলো ফিজিক্যাল প্রবলেম আছে। এই শুলে মনে করে কে টান দিচ্ছে একদিক থেকে, পায়ে সেন্স থাকে না। সব থেকে বেশি যেটা গুরুতর সমস্যা তার, সেটা হলো হিজ প্যালপিটেশনস। ওকে, মানে বুক ধরপড়ানি, অ্যাংজাইটি, তাই তো। লোমোভ হোপ টু গো ফর শুটিং। লোমোভকে এই সেকেন্ড পার্ট, লোমোভ যখন ফিরে এলো দ্বিতীয়বারের জন্য, তখন লোমোভকে ন্যাথালিয়া জিজ্ঞেস করেছিল যে তুমি শুটিং আবার কখন যাবে? তখন সে বলেছিল আফটার দ্য হারভেস্ট, হারভেস্ট হয়ে গেলে সে যাবে। পেজ 82, লাইন 4। ওকে, এবার শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব। দেখো, হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খাতা দেখতে গিয়ে আমি দেখি প্রায় যে একটা ওয়ার্ডে আনসার দিয়ে দিচ্ছে। না, আনসার পাবে না, নাম্বার সেরকমই পাবে, হাফ পাবে বা পাবে না। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু আনসার ইন কমপ্লিট সেন্টেন্স। পরিষ্কার তো এখানে লেখা আছে তোমাকে, দেখো, ইন এ কমপ্লিট সেন্টেন্স, ইন এ কমপ্লিট সেন্টেন্স। ইনস্ট্রাকশন সব সময় ফলো করবে। হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা লোকটাকে কে আহত করেছিল? আমরা জানি জারের জারের বডিগার্ডস। ওকে, নেক্সট, হোয়াই ডিড দ্য জার পুট অন সাম সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট। হারমিটের সাথে দেখা করার আগে জার কেন সাধারণ পোশাক পরেছিল? কারণ জার অনলি মেট হারমিট অনলি মেট কমন ফোকস। সাধারণ লোক ছাড়া তিনি দেখা করেন না, তাই তাকে সাধারণ লোক সাজতে হয়েছিল। নেক্সট, হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার। মেয়েটা কিভাবে ন্যারেটারকে বর্ণনা দিয়েছিল? কি বলেছিল? ইউ আর ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, ইউ আর ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান। যখন বললো যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তখন মেয়েটি বলল যে আপনি বেশ সাহসী তো। সো পেজ 45। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট। ন্যারেটার যারা চোখে ভালো দেখতে পায় তাদের সম্পর্কে কি বলেছিল? বলেছিল যে যারা চোখে দেখতে পায় তারা অনেক সময়ই সামনের কোনো জিনিস দেখতে পায় না, অন্ধের মতো আচরণ করে। সো কি বলেছিল? ফেইল টু সি হোয়াট ইজ ইট রাইট ইন ফ্রন্ট অফ দেম, পেজ 43-তে তোমরা পেয়ে যাবে। হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর। এই বাহাদুর টাইটেলটা কে কাকে দিয়েছিল? আমরা জানি যে এপিজে আব্দুল কালামের মামার বাড়িতে এই বাহাদুর টাইটেল পেয়েছিল। কে দিয়েছিল? গিভেন বাই দ্য ব্রিটিশ। সো ওয়ান অফ হার ফোর বিয়ারার্স, হার মানে এখানে আসিয়াম্মা, তাই তো, কালামের মা। পেজ 47। ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন? রামেশ্বরম, তোমরা সবাই জানো। এবং কোন ফ্যামিলিতে জন্ম? মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য আইল্যান্ড সিটি অফ রামেশ্বরম, এরকম একটা লাইন ছিল। আইল্যান্ড টাউন অফ, এরকম একটা ছিল। হোয়াট ডিড মিসেস জোন্স আস্ক রজার টু পিক আপ। রজারকে মিসেস জোন্স কি তুলতে বলেছিল? এটা আমরা সবাই জানি, পার্টস। কিন্তু এই পার্টসের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। পার্টস নিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে, পার্টস নিয়ে ব্রড কোশ্চেনের ট্যাগে কোশ্চেন আসতে পারে। সো বি ভেরি কেয়ারফুল। পুরো কমপ্লিট ডেসক্রিপশন অফ দ্য পার্টস করে যাবে। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং। রজার কি পরেছিল? দেখে নি, টেনিস শুজ, ব্লু জিন্স অ্যান্ড শার্ট। ওকে, নেক্সট, পোয়েট্রি। হোয়াই ইজ দ্য সোলজার পেল। বলো, সোলজার কেন পেল ছিল? সোলজার কেন পেল ছিল? পেল কথার অর্থ বিবর্ণ, কালারলেস,
এটা কারণটা মনে হয় আমরা অনেকেই জানি, সবাই জানি প্রায়। দ্য সোলজার ওয়াজ ডেড, তাই তো, দ্যাট ইজ ওয়াই হি ইজ পেল, কারণ ডেড বডি ইজ অলওয়েজ পেল, ফ্যাকাশ হয়ে যায় মানুষ মারা গেলে, রক্ত সংবহন বন্ধ হয়ে যায়। নেক্সট, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? স্ট্রিম মানে নদী, নদী কোন জায়গাতে সোনালি রূপলি রঙের লম্বা লম্বা দাগ ছেড়েছিল? অন দ্য ব্রাইট গ্রাস, পেজ 63 লাইন 3। ওকে, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি? সামার লাক্সারিতে কে লিড নেয়, মুখ্য ভূমিকা গ্রহণ করে কে সামারে? দ্য গ্রাস হপার, তাই তো, যখন সেই পাখিরা ক্লান্ত হয়ে চলে যাচ্ছে গাছের ছায়ায়, তখন গ্রাস হপার টেক্স দ্য লিড। আর উইন্টারে, উইন্টারে কে? আমাকে কমেন্টে জানাবে তোমরা। ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড? ক্রিকেটের গলা কোথায় থেকে শোনা যাচ্ছে? ফ্রম দ্য স্টোভ, ওই যে ফায়ার প্লেস, তার পিছন থেকে সেই ঝিঝি পোকাটা ডাকছে। সো পেজ 65 লাইন 11। হোয়াট কজেস দ্য বার্ক অফ ট্রি টু ব্লিড? গাছের কাণ্ড থেকে কেন রক্ত বেরোচ্ছে? গাছের রক্ত মানে গাছের রস। হ্যাকিং অ্যান্ড চপিং, সো আনসার ইজ হ্যাকিং অ্যান্ড চপিং, যেহেতু তাকে কাটা হয়েছে তাই রক্ত বেরোচ্ছে। হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, হোয়াইট অ্যান্ড ওয়েট? গাছের কোন অংশটা সেন্সিটিভ, সাদা এবং ভিজে? জানি আমরা দ্য রুট, তাই তো, যেটা সূর্যালোক পায় না তাই সেটা সাদা। দ্য রুট, দ্য সোর্স, ঠিক আছে, পেজ 62। So long lives this. What does the word this refer to? As long as men live on this earth. তাই তো, এই লাইনটা ছিল তো, যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন। so long lives this, this মানে সনেট। শেক্সপিয়ার তার বন্ধুকে ইমোর্টালাইজ করে যাচ্ছেন থ্রু হিজ পোয়েট্রি, থ্রু হিজ সনেট, তাই তো। এলিজাবেথেন এজে তো এটাই একটা, এলিজাবেথেন এজে দিস ওয়াজ দ্য প্র্যাকটিস অফ দ্য পোয়েটস টু মেক দেয়ার বিলাভেডস, টু মেক দেয়ার ফ্রেন্ডস ইমোর্টাল থ্রু দেয়ার ভার্স। শেক্সপিয়ার সেখান থেকে এই টপিক নিয়েছেন এবং তিনি তার বন্ধুকে বলছেন যে আমার বন্ধুর ইউথ হচ্ছে ইটার্নাল এবং সেটাকে আমি পার্মানেন্ট করে যাব কি করে? থ্রু মাই পোয়েট্রি। সো লং লিভস দিস, ততদিন বেঁচে থাকবে এই সনেটটা। দ্য সনেট, গুলিয়ে ফেলো না। এই টেক্সট আমার খুব ভালো করে পড়ানো আছে আমার চ্যানেলে, তুমি দেখে নেবে। আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের, শ্যাল আই কম্পেয়ার দি, একদম ডিটেল প্রত্যেকটা লাইন বাই লাইন বলে দেওয়া আছে। নেক্সট, ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন? মনে পড়ছে, ডার্লিং বার্ডস অফ মে ইজ ডিস্ট্রয়েড বাই দ্য রাফ উইন্ডস, তাই তো, ঝোড়ো হাওয়া এসে এই মে মাসের কুঁড়িগুলোকে নষ্ট করে দিয়েছিল। নেক্সট, ব্রড কোশ্চেন। ওকে, ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, এতে আমি এনার্জি পাই। ওকে, এখন অনেক বাকি, অনেক বিখ্যাত বিখ্যাত স্কুলের পশ্চিমবঙ্গের আমি আনতে চলেছি, এগুলো আমরা আনসার করব। দেখো, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিং, মেয়েটি উঠলো এবং সে তার জিনিসগুলো কালেক্ট করতে লাগলো। বেশ, হু ইজ দ্য গার্ল, মেয়েটিকে। ওয়েন ডিড শি গেট আপ, কখন উঠেছিল। হোয়াই ডিড শি গেট আপ টু কালেক্ট হার থিং, সে কেন জিনিসগুলো নিয়েছিল তার। হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং হি হ্যাড উইথ দ্য গার্ল, স্পিকার কি ভেবেছিল সেই মেয়েটির সাথে ব্রিফ মিটিং। আনসার এখানে বলছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হবে। ব্রড কোশ্চেনের আনসার আমরা কখন করছি না, আমরা গ্রামারগুলো করব সব একদম ধরে ধরে। সো কি ভেবেছিল, যে মেয়েটি হয়তো আমাদের এই মিটিংয়ের কথা ভুলে যাবে কিন্তু আমি ভুলবো না, তাই তো, এটা আমার সঙ্গে থেকে যাবে। আই নর্মালি এইট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। কে? কালাম, কালাম খেত। হু এট উইথ হিজ মাদার, নেম ইজ মাদার, আসিয়াম্মা। হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, কোথায় খেত মনে আছে? রান্নাঘরের মেঝেতে, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আর হোয়াট ডিড হি ইট ইজ উইথ মাদার, কী খেত সেটা আমি বলবো না, পেজ 47-এ দেখে নিও। হোয়াট ডিড মিসেস জোনস গেস টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশনস, রজার যেই কাজটা করলো, পার্স চুরি করতে এলো, সেটার কি কারণ ছিল, কি মনে করেছিল আমাদের মিসেস জোনস? খেতে পায়নি, তাই তো, খাবার অভাবে সে চুরি করতে এসছে এটা ভেবেছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল রিজন,
প্রধান কারণটা কি ছিল? ব্লু সুয়েট শুজ, তাই তো, সে সুইট শুজ কিনতে যায়। হোয়াট ডিড মিসেস জোন্স ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ? মিসেস জোন্স কি করেছিল? হোয়াট ডিড শি টেল হিম দেন? তারপর সে তাকে কি বলেছিল? ওকে, নেক্সট। হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট হ্যাড অকার্ড টু দ্য জার? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবে পরীক্ষায়। ওই এক্স্যাক্ট রাইট অ্যাকশন, রাইট পারসন, তাই তো, রাইট টাইম, এই তিনটে, ওটা একটু এক্সপ্লেন করে বলতে হবে যেহেতু 3 নাম্বার আছে এখানে। হোয়াই ডিড হি নিড দ্য কারেক্ট আনসার্স? তার ঠিক সঠিক আনসার প্রয়োজন হয়ে পড়েছিল কেন? কারণ সেগুলো জানলে তিনি মনে করেন যে জীবনের অনেক কাজ সহজ হয়ে যাবে, তাই তো, এবং হি কুড বি সাকসেসফুল ইন এভরিথিং হি আন্ডারটুক। হোয়াই ওয়াজ হি নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দ্য লার্নেড মেন? লার্নেড ম্যানের আনসারে তিনি স্যাটিসফাইড হননি কেন? কারণ প্রত্যেকটা আনসার, এভরি আনসার্স ওয়ার ডিফারেন্ট, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট। হুম ডিড দ্য জার ফাইনালি ডিসাইড টু কনসাল্ট? অবশেষে জার কার সাথে আলোচনা করতে যাবে বললো? হারমিট। ভেরি গুড। হোয়াই ডাজ হি, নেক্সট পোয়েট্রি কোশ্চেন দেখো, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? এটা সম্পূর্ণ একদম গাছটাকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মেরে ফেলা হচ্ছে, প্রসেসটা তোমাকে মুখস্থ করতে হবে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, সেখানে দুটো লাল ফুটো ছিদ্র আছে। হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার? সোলজারটা। হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই? দুটো রেড হোল সিগনিফাইজ দ্য বুলেট মার্কস। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অফ ওয়ার? এই যে অ্যাটিটিউড অফ ওয়ার, এটা পরীক্ষায় আসবে। কবির যুদ্ধ সম্পর্কে মনোভাবটা কেমন? ঠিক আছে, তোমরা বড় হলে পড়বে, স্ট্রেঞ্জ মিটিং উইলফ্রেড আওয়েনের ফিউটিলিটি পড়বে। তো সেখানে এগুলো সব অ্যান্টি ওয়ার পোয়েম। সেখানে কবিরা বলছেন যে দের ইজ নাথিং গুড অর দের ইজ নাথিং গ্লোরিয়াস অ্যাবাউট ওয়ার। ওয়ার ইজ নাথিং বাট মার্সিলেস বুচারি অর মার্সিলেস কিলিংস অফ পিপল, মেন, ইয়াং মেন, তাদেরকে শুধুমাত্র মেরে ফেলা হয়। এবং এই নিয়ে বিখ্যাত একটি সিনেমা আছে, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। তোমরা দেখবে, অবশ্যই দেখবে ওয়েস্টার্ন ফ্রন্ট, বিখ্যাত সিনেমা, খুব ভালো লাগবে। এই এক নতুন যেটা নেটফ্লিক্সে বেরিয়েছে এটা না, এটা প্রায় 50-60 বছর আগেকার সিনেমা, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। ওকে, আর কি দেখবে? সেভিং প্রাইভেট রায়ান দেখবে। ঠিক আছে, এখন সিনেমা টিনেমা দেখো, রিল্যাক্স করো। ঠিক আছে, না খুব বেশি রিল্যাক্স করো না। ওকে, 12 ঘন্টা রুটিন করে পড়বে সবাই। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি? কোথায় ছিলাম? ওকে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি? সনেট, আমরা জানি। হু ইজ দ্য পোয়েট? উইলিয়াম শেক্সপিয়ার। হুম ডাজ দ্য পোয়েট স্পিক অফ? কার সম্পর্কে বলছেন? তার বন্ধু মিস্টার WH। তোমরা অবশ্যই, আমি আগেও বললাম যে আমার ফার্স্ট ভিডিও হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দির উপর, পুরো ভিডিওটা ভালো করে একবার দেখে নাও, দেখো সব পারবে কোশ্চেন করতে। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পার্সন রেফার টু? এখানে কবি যে ব্যক্তিকে বলেছেন তার সম্পর্কে কি বলেছেন। নেক্সট, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্ট? পিকচার অফ সামার তার মানে ফার্স্ট 8 লাইন্স, অক্টেভ, তাই তো, যেখানে গ্রাস অপারকে নিয়ে বলা হচ্ছে, পুরো 8টা লাইনে প্যারাফ্রেজ করে দেবে এখানে, আর কিচ্ছু নেই। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অনটু দ্য পিকচার অফ উইন্টার? কিভাবে এটাকে উইন্টারের সাথে ম্যাচ করা হয়েছে, যে সামার একজন গান গাইছে, উইন্টার একজন গান গাইছে। ওকে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া করতে হবে। লোমব যে প্রপোজালটা নিয়ে এসেছিল, হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন? সে কি লজিক দিয়েছিল যে কেন সে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসছে? ফরগিভ আস ইভান ভ্যাসিলোভিচ, উই আর অল লিটল হিটেড। ভেরি ইম্পর্টেন্ট। স্পিকারকে আস বলতে কাদের বুঝিয়েছে? হোয়ার আর দ্য পার্সনস রেফার টু এ লিটল হিটেড? সে কেন বলেছে যে কিছুটা হলেও আমরা উত্তক্ত হয়েছিলাম? আর হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস? সেখানেও ক্ষমা চেয়েছে। বেশ, এবারে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হলো গ্রামার। ভালো করে দেখো। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, সেড দ্য হারমিট টু দ্য জার। ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন করতে হবে। কি করব? দ্য হারমিট ইনফর্ম দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড। ইউ হ্যাভ বিন আনসার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড বিন। ওকে, মাই প্যারেন্টস ওয়্যার widely regarded as an ideal couple. আমার
মা বাবাকে সবাই কি করতো, আইডিয়াল কাপল হিসেবে দেখতো। এই সবাই কে, এখানে যেহেতু কোনো কর্তা নেই তাই আমাকে আনতে হলো পিপল। পিপল রিগার্ডেড মাই প্যারেন্টস টু বি অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ওকে, নেক্সট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। টার্ন ইন্টু নেগেটিভ। দেখো, এই যে নেগেটিভ করতে বলেছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু ডিগ্রি চেঞ্জ করতে হচ্ছে, এবং ডিগ্রি চেঞ্জ ভালো করে সহজ পদ্ধতি শিখতে গেলে আমার ভিডিও দেখতে হবে। ডিগ্রি চেঞ্জ, অ্যাডজেক্টিভ কমপ্লিট দেওয়া আছে, সূত্র বলে দেওয়া আছে, গোপন সূত্র, অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে। দেখো, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। আমার মতো কোনো লোকই অসুখী নয়। নেক্সট, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। যে লোকটা কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল সে আমার ঘুম, দিবা স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিল। কি করতে হবে, স্প্লিট। কটা সেন্টেন্স, দুটো। কি করেছি, দ্য ম্যান এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, হি ব্রোক ইন্টু মাই রেভারি। ওকে, নেক্সট, মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড। সিকিওর আন্ডারলাইন আছে, কি করতে বলেছে, রিরাইট ইউজিং নাউন ফর্ম of the underlined word. Okay, the childhood of mine was full of security. So security is the noun form of secure. Okay, এরকম একটা কোশ্চেন আসবে, প্র্যাকটিস করো প্রচুর। আই উইশ টু কিল ইউ, আমি তোমাকে মারতে চেয়েছিলাম। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এটা দুরকম ভাবে করা যায়। আই উইশ দ্যাট আই উড কিল ইউ, এটা একরকম ভাবে। আর একটা হতে পারে, আই হ্যাড এ উইশ দ্যাট ওয়াজ টু কিল ইউ। ওকে, তাহলে প্রথমটা হবে আই উইশড দ্যাট আই উড কিল ইউ, আর 2 নম্বর হবে আই হ্যাড এ উইশ দ্যাট ওয়াজ টু কিল ইউ। কমপ্লেক্স করলাম, এখানে দ্যাট এনেছি, এখানেও দ্যাট এনেছি, যে কোনো একটা করবে তাহলেই হবে। নেক্সট, আর্টিকেল প্রিপোজিশন। দেখো, আই মুভড অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য landscape. I heard the panting of engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. Okay. The eyes habit থেকে নেওয়া, কারেক্ট করতে হবে, ভুল আছে, এরার, তাই তো। আমি একটু ফাস্ট করছি কারণ বেশি সময় নিয়ে লাভ নেই, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমাদের অনেক বেশি পড়তে হবে। you might run the comb through your hair so you will look present. তাই কি, প্রেজেন্টেবল, তাই তো বইতে ছিল, মনে আছে। বেশ, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আনসিন আমি যাচ্ছি না, তোমরা আনসিনটা করো বাড়িতে, পজ করে নিয়ে দেখে নাও। খুব ভালো একটা আনসিন আছে, কমন পেয়ে যেতে পারো এখান থেকে। সো আনসিনে আমি কোনো কিছুই বলছি না, এখন আনসিন আলোচনা করছি না, আমরা সরাসরি চলে আসছি রাইটিং, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা। তোমরা আনসিনটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই করে ফেলবে। আমি আরেকবার দেখিয়ে দিই এই জায়গাটা, স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। ছোট্ট একটা আনসিন, খুব ইম্পর্টেন্ট আনসিন। এই হলো তার কোশ্চেন। ওকে, আমি চলে আসছি রাইটিংয়ে। দেখো কি রাইটিং এসছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন ফর দ্য রিসেন্ট আরজিকর কেস। আমরা সবাই জানি আরজিকর কেস সম্পর্কে, সেই নিয়ে একটা এডিটরকে চিঠি লিখতে বলা হয়েছে। এডিটরকে চিঠি অবশ্যই আসবে, আমি রাইটিংয়ের সাজেশন খুব তাড়াতাড়ি আনছি, খেয়াল রাখবে চ্যানেলে। ওকে, এত টাফ হয়তো আসবে না, এত কন্টেম্পোরারিও হয়তো আসবে না, কিন্তু যা আসবে আমি পরীক্ষা, আমি সাজেশনে দিয়ে দেবো। নেক্সট, তারপরে কি বলছে, রিপোর্ট লিখতে বলেছে, ভেরি ইম্পর্ট্যান্ট। রাইট এ রিপোর্ট অন এ 1 week program undertaken by your school to clean up the classrooms, the school premises and its surroundings. চারপাশ কিভাবে পরিষ্কার রাখবে, পরিচ্ছন্নতা। মেনশন দ্য রোলস অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এখানে শিক্ষকরা এবং ছাত্ররা কীরকমভাবে অংশগ্রহণ করেছিল সেটা দেখতে হবে, ঠিক আছে। নেক্সট, প্রেসি। প্রেসিটা আমি কিচ্ছু বলবো না, প্রেসি নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে যাচ্ছি, প্রেসি কিভাবে লিখতে হয়, সেখানে রুলস থাকবে, কতটা লিখবো, যদি 10 লাইন থাকে তাহলে সেটাকে 10 লাইন থেকে কত লাইনে করতে হয়, কি কি জিনিস বাদ দিতে হয়, এভরিথিং উইল বি দেয়ার। তোমরা এই প্রেসিটা করো, ঠিক আছে। সো প্রেসি নিয়ে আমি এখন কিছু বলছি না, না বলবো একটু,
আচ্ছা একটু বলেই দিই, এটা নিয়ে বলে দিই। নো ওয়ান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ হিস্ট্রি ইন আওয়ার সিভিলাইজেশন। আমাদের সভ্যতায় ইতিহাসের গুরুত্ব সম্পর্কে, গুরুত্ব কতটা কেউ ডিনাই করতে পারে না, মানে গুরুত্ব আছে। নো স্টাডি অফ প্রেজেন্ট ইজ কমপ্লিট উইদাউট রেফারেন্স টু দ্য পাস্ট। বর্তমানের কোনো কিছু পড়াশোনাই কমপ্লিট নয়, সম্পূর্ণ নয়, অতীতের পড়াশোনাটা বাদ দিয়ে। ইফ উই গো টু হিস্ট্রি ফর এ মিয়ার ক্যাটালগ অফ ফ্যাক্টস অ্যান্ড এ রেকর্ড অফ অ্যানালস অ্যান্ড ডেটস, আমরা যদি ইতিহাসকে শুধুমাত্র মনে করি গাদা গাদা নোট মুখস্থ করা, সাল মুখস্থ করা, উই উইল বি মিস্টেকেন, আমরা কিন্তু ভুল করব। ওকে, উই উইল অনলি নো দ্য সারফেস রিয়েলিটি, আমরা শুধু উপরে উপরে শিখছি। দ্য প্রপার স্টাডি অফ হিস্ট্রি লাইজ ইন দ্য রিলেশন অফ দ্য পাস্ট, অতীতের সাথে সম্পর্ক, উইথ দ্য প্রেজেন্ট, বর্তমানের সাথে অতীতের সাথে বর্তমানের মেলবন্ধনটাই ইতিহাস। হাউ দ্য প্রেজেন্ট রিলেটস টু দ্য পাস্ট, কীভাবে বর্তমানটা অতীতের সাথে যুক্ত, কারণ আমরা জানি হিস্ট্রি রিপিটস, তাই তো, হিস্ট্রি রিপিটস। ইতিহাস মানে বাবর, আমাদের মনে হতে পারে মাঝে মাঝে যে বাবর কি করেছিল, আকবর কি করেছিল, যে আমরা এখন কি করব, কিন্তু এই যে রিলেশন, এই যে তোমরা শিখছো এখানে, অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট হ্যাজ এ প্রোফাউন্ড কানেকশন উইথ দ্য প্রেজেন্ট, অতীতে কি হয়েছিল তার সাথে বর্তমানের একটা বিরাট যোগ কিন্তু। It is from history that we come to learn how misfortunes could have been avoided or how people could take lessons from good things. কারণ আমরা সবসময় অতীত থেকেই শিক্ষা নিই। Such knowledge would surely help in the progress of civilization. The real understanding of history lies in this. তাহলে 120 শব্দের মধ্যে আমাকে এটা পড়তে হবে, তাই তো? বেশ, তোমরা এটা করবে। প্রেসি আমাকে আনসার পাঠাও, দেখি কীভাবে করতে পারো মেন জিনিসটা। ওকে, এখানে আমি থামছি, সঙ্গে আছি, পড়াশোনা চালিয়ে যাও, রুটিন করে 12 ঘন্টা পড়ো, খাওয়া দাওয়া ঠিকঠাক করো, সামান্য খেলাধুলা করো, টিভি দেখো, কিন্তু সব করতে হবে। পড়াশোনাটা সময় বেশি নেই, কিন্তু আমি বলবো 0 থেকে শুরু করো, এখনও রেজাল্ট ভালো করা যাবে। চ্যানেলে খেয়াল রাখো, সাজেশন আসছে, আমার সাজেশন কিন্তু মিস করবে না। পরীক্ষার হলে বসে দেখবে কি ম্যাজিকটা হয়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।